Hey guys, what's up? So motorcycling এর মোস্ট ইম্পর্টেন্ট রাইডিং গিয়ার হলো আর সেফটি গিয়ার হলো এই হেলমেট। আর এই হেলমেট আমরা প্রত্যেকেই ইউজ করি এবং আমরা একটা প্রবলেম অনেকেই ফেস করি, যেটা হলো যে কন্টিনিউয়াস হেলমেট ইউজ করতে করতে হেলমেটের যে ইনার প্যাডিংগুলো থাকে এগুলো আস্তে আস্তে নোংরা হতে শুরু করে, এগুলোতে ফাঙ্গাস পড়ে, বাজে ওডার রিলিজ করে, যে যার ফলে হেলমেট পরা খুবই সমস্যাজনক হয়ে পড়ে। তো হেলমেট ক্লিন করার সবচেয়ে বেস্ট প্রসেস যেটা হলো সেটা হলো যে হেলমেটের ইনার প্যাডিংগুলোকে খুলে সেগুলোকে ডিটারজেন্টে ভালো করে ধুয়ে ইউজ করা, অথবা যে সমস্ত হেলমেটের ইনার প্যাডিং খোলা যায় না, অর্থাৎ এই সমস্ত যে হেলমেটের ইনার প্যাডিং যেগুলো খোলা যায় না সেগুলো হলো একটা ডিটারজেন্টের কাপড় নিয়ে ভালো করে মুছে সেগুলোকে রোদে শুকিয়ে নেওয়া। বাট এটা একটা সময় সাপেক্ষ কাজ, কেননা এই মোটা প্যাডিংগুলো সহজে শুকোতে চায় না, এগুলো শুকাতে একটা মিনিমাম 1 দিন কিন্তু 1.5 দিন সময় লেগে যায় ভালো রোদে রাখলে। সো আজকে আমি তোমাদের সামনে দেখাবো যে কীভাবে চটজলদি তোমরা এই হেলমেট পরিষ্কার করতে পারবে। আজকে আমি নিয়ে চলে এসেছি উডথের একটা হেলমেট ক্লিনার। এটা কোনো পেড প্রমোশন নয়, প্রোডাক্টটা আমি নিজেই কিনেছি এবং এটা আমি ইউজ করে দেখতে চাই অ্যাকচুয়াল প্রোডাক্টটা কেমন, এবং সেটা তোমাদের সাথে শেয়ারও করতে চাই। আমার যে হেলমেটটা আছে এটা দেখছো তোমরা, রয়্যালের সাথে হেলমেটটা ফ্রি পেয়েছিলাম। কন্টিনিউয়াস ইউজের পর তোমরা দেখতে হচ্ছে এখানে ভালো মতন ফাঙ্গাস এবং ময়লা জমেছে এবং তার থেকে একটা বাজে ওডারও আসছে। এই হেলমেটটার প্যাডিং খোলা যায় না, সো আমি ভাবলাম যে এই হেলমেটটার উপরই আমি এইটা ইউজ করে দেখবো যে অ্যাকচুয়াল রেজাল্ট কেমন আসে জিনিসটা। আর যে দোকান থেকে কিনেছি ওরা বলেছে এটা দিয়ে হেলমেটের এক্সটার্নাল, আউটার এবং ভাইজারও ক্লিন করা যেতে পারে। সো আমি টোটালটা ক্লিন করে দেখবো যে রেজাল্ট ঠিক কিরকম আসে। এই হলো উডথের হেলমেট ক্লিনার, আর এটা একটা ফোম বেসড স্প্রে। এটা অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা সেটা হলো যেটা এর ওপর স্প্রে করে দিতে হবে, দিয়ে হাত দিয়ে ভালো করে একটুখানি ঘষে পরিষ্কার করে দেন এটাকে 2-3 মিনিট রেখে দেন একটা মাইক্রোফাইবার বা যে কোনো নর্মাল ক্লথ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সো অ্যাপ্লিকেশনের আগে এটাকে ভালো করে একটু শেক করে নিতে হবে, দেন এখানে অ্যাপ্লাই করতে হবে। সো দেখতে পাচ্ছ এটা ফোম বেস স্প্রে। সো এটাকে পুরো হেলমেটের মধ্যে অ্যাপ্লাই করে দিই। সো পুরো হেলমেটের মধ্যে আমি অ্যাপ্লাই করে দিয়েছি। জাস্ট হাত দিয়ে ঘষে ঘষে আমাকে জিনিসটাকে পুরো স্প্রেড করে দিতে হবে। জিনিসটাকে পুরোটা ঘষে আমি স্প্রেড করে দিয়েছি। এবার 1-2 মিনিট রেখে দেন এটাকে ওয়াশ করে নিতে হবে। তো মোটামুটি 2 মিনিট হয়ে গিয়েছে, ফোমগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে। এবার একটা মাইক্রোফাইবার ক্লথের সাহায্যে জিনিসগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নেবো। মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি, ভেতরটা এখন হালকা ভিজে ভিজে আছে, বাট একটা বাজে গন্ধ যেটা বেরোচ্ছিল সেটা নিয়ে একটা লেমন ফ্লেভারের একটা গন্ধ বেরোচ্ছে, লেমন ফ্লেভার। সেটা ভালো করে একটু মুছে নিয়ে এবার আমার দেখতে হবে যে ভেতরে যে ভিজে ভিজে ভাবটা আছে ওটা কতক্ষণে শুকায়। তো ততক্ষণ চলো আমরা এই ভাইজারটা এবং আউটার সাইডটা একটু পরিষ্কার করে নিই। ভাইজারটা মোটামুটি ভাইজারটা একটু ক্লিন করে নিই। হেলমেটের আউটার সাইডটাও ভালো ধুলো হয়েছে, এটা একটুখানি পরিষ্কার করে নিই। অ্যাপ্লাই করে দাও হাত দিয়ে কমপ্লিট পার্টটা। আউটসাইডে বেশিক্ষণ রাখার দরকার নেই, এটা ভালো করে অ্যাপ্লাই করে দিয়ে মাইক্রোফাইবার ক্লথ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। at first glance তো কিছু জিনিস দেখতে পাচ্ছি যেখানে ছোট ছোট ময়লাগুলো ছোট ছোট উঠে যাচ্ছে। বাকিটা আবার কমপ্লিট ক্লিন করে আমি তোমাদের সামনে দেখাচ্ছি জিনিসটা কেমন ক্লিন হলো না হলো। সো আফটার ক্লিনিং এই হলো রেজাল্ট তোমাদের সামনে।
তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি আউটসাইডটা নিয়ে কথা বলি। আউটসাইডটা সত্যি ভীষণ ভালোভাবে ক্লিন হয়েছে, মানে ছোটো 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 ময়লা লেগেছিলো যেগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। তারপর আসি ভাইজারটাতে। ভাইজারটায় আমি সেরকম কিছু বুঝতে পারলাম না, আমার মনে হচ্ছে ভাইজারটা যেমন ছিল অলমোস্ট সেরকমই আছে, সেরকমভাবে পুরোটা পরিষ্কার যে হয়েছে সেটা আমি বলবো না, বাট হ্যাঁ একটু চকচকে হয়েছে, বাট সেইভাবে যে পরিষ্কার হয়েছে সেরকম কিছু নয়। আর ইনসাইডটার ব্যাপারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে হেলমেটের ইনসাইডটা, তো তোমরা দেখতে পাচ্ছ ইনসাইডটা ব্র্যান্ড নিউ যেমন হেলমেট কিনেছিলাম ঠিক সেরকম হয়ে গিয়েছে, ময়লাগুলো চলে গেছে সম্পূর্ণভাবে, এখানে যে ময়লাগুলো ছিল সেগুলো আর নেই। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো হেলমেটের ভেতরে যে ব্যাড ওডরটা সেটাও নেই, সেটা একদমই চলে গেছে। সো আর এটা মোটামুটি 10 মিনিট রাখার পর জিনিসটা শুকিয়েও গিয়েছে, এখন ইজিলি তুমি মাথায় পরতে পারবা, কোনো ব্যাপারই নেই। সো হেলমেটের ভেতরের যে ব্যাড ওডরটা সেটা চলে গেছে। এবার আমাকে হেলমেটটা ইউজ করে দেখতে হবে যে এই জিনিসটা কতদিন অবধি থাকে, আর যেহেতু হেলমেটটাকে এক্সটার্নালি ক্লিন করা হলো, সো ওডরটা যেটা তৈরি হয়েছিল সেটা আবার ব্যাক করে কিনা সেটা আমাকে দেখতে হবে। সো সেটার জন্যে স্টে টিউন, আমি পরে আপডেট অবশ্যই করে দেবো। তো টিল নাও যদি মনে হয় যে এটা কুইক অ্যাপ্লিকেশনের জন্য এটা খুবই ভালো প্রোডাক্ট আমার মনে হচ্ছে। হ্যাঁ, সো যা লং ট্যুরে গিয়ে অনেক সময় হেলমেট আমাদের নোংরা হয়ে যায়, তখন সেই সময়কার জন্য এটা বেশ ভালো প্রোডাক্ট। এটা ঝট করে ইউজ করে হেলমেটটা ঝটঝট ক্লিন করে নেওয়া যেতে পারে, কেননা লং ট্যুরে গিয়ে তো আমরা প্যাডিং খুলে আলাদা করে হেলমেট ক্লিন করার টাইম থাকে না। সো সেক্ষেত্রে এটা বেশ ইউজফুল প্রোডাক্ট। আমার মনে হচ্ছে এই জিনিস একটা সবসময় ব্যাগে রাখা দরকার। ক্লিন হেলমেট সবসময় দরকার, বিশেষ করে হেলমেটের ভাইজার ক্লিন করা সবচেয়ে বেশি দরকার, কারণ রাইডের সময় ভাইজার যদি ক্লিন না থাকে তাহলে অনেক সময় অনেক রকম প্রবলেম হয়। এবার যেহেতু এটা হেড গিয়ার, সো হেলমেটের সবচেয়ে বেশি যত্ন নেওয়াটা দরকার। সো গাইস, এই ছিল উর্থের হেলমেট ক্লিনারের রিভিউ। আশা করছি ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। আর এই অবশ্যই আরেকটা আমি বলে রাখি, এটা কোনো পেড প্রমোশন নয়। এই প্রোডাক্টটা আমি নিজে কিনে নিজে ইউজ করার জন্য কিনেছি এবং দেখার জন্য কিনেছি প্রোডাক্টটা কেমন, সেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আমার মনে হয়েছে এটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা তোমরা প্রত্যেকে কিনে একটা করে ব্যাগে রেখে দিতে পারো। আর যা কোয়ান্টিটি থাকে আমার মনে হচ্ছে অনেকবার ইউজ করা যাবে। যেহেতু ফোম বেসড প্রোডাক্ট, সেহেতু স্প্রে করলে অনেকটা ফোম হয়ে বেরিয়ে আসে, ওইটুকুতে অনেকটা ক্লিন হয়ে যায়। সো আমার মনে হয় দিস ইজ আ ভ্যালু ফর মানি প্রোডাক্ট, এবং পাঁচটা প্রোডাক্ট এটা প্রত্যেকে তোমরা ব্যাগে একটা করে রাখতে পারো, লং ট্যুরে কাজে লাগবে বা বেসিক ছোটোখাটো হেলমেট পরিষ্কার করার জন্য এটা বেশ একটা ভালো প্রোডাক্ট। সো রেকমেন্ডেশন ফ্রম মিস্টার ক্রিশ। ওকে গাইজ, সো এই ছিল ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিক অথবা রাইড ভিডিও অথবা এই টাইপের কোনো ভিডিও নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ। বাই বাই।